আমার স্বামী রাত 1:38 কক্সবাজার থেকে আমাকে মেসেজ দিল, আমি আমার অফিসের সহকর্মীকে বিয়ে করেছি। আমি শুধু একটাই উত্তর দিলাম, ঠিক আছে। পরদিন দুপুরের মধ্যেই তার নতুন বউ ফোন করে জানতে চাইলো আমার কার্ডগুলো সব বন্ধ হয়ে গেল কেন। রাত তখন প্রায় 3টা বাজে। ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম আমি। ফোনের শব্দে ঘুম ভাঙতেই দেখি রাশিদের মেসেজ, আমি তানিয়াকে বিয়ে করেছি। গত 8 মাস ধরে ওর সঙ্গে সম্পর্ক, তোমার সঙ্গে আর থাকতে ইচ্ছা করছিল না। মেসেজটা পড়ে অবাক হলেও কাঁদি, হয়তো কারণ গত কয়েক মাস ধরেই ওর বদলে যাওয়া আমি বুঝতে পারছিলাম। 6 বছরের সংসার, এই 6 বছরে ওর ব্যবসার ক্ষতি সামলেছি, ঋণের কিস্তি দিয়েছি, মানুষের সামনে সম্মান বাঁচিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই অন্য একজনকে বিয়ে করে আমাকে রাতের অন্ধকারে খবর দিল। আমি আর কোনো কথা বাড়াইনি, শুধু লিখলাম আচ্ছা, তারপর নম্বর ব্লক করে দিলাম। এরপর ল্যাপটপ খুলে একে একে সব ব্যাংক কার্ড, অনলাইন অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড থেকে রাশিদের অ্যাক্সেস সরিয়ে নিলাম। কারণ একটা বিষয় সে সবসময় ভুলে যেত, যে বাড়িতে সে রাজা সেজে থাকতো সেই বাড়িটাই আমার। মিরপুরের 5তলা বাড়িটা আমি বাবার মৃত্যুর পর নিজের টাকায় কিনেছিলাম। বিয়ের আগেই রাশেদ শুধু সেখানে এসে উঠেছিল। ভোর হওয়ার আগেই তালা মিস্ত্রি ডেকে পুরো বাড়ির তালা বদলে ফেললাম। সকালে দরজার বেল বাজতে দেখি 2জন পুলিশ। রাশেদ অভিযোগ করেছে আমি নাকি তাকে তার নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছি না। আমি চুপচাপ বাড়ির কাগজ আর রাতের মেসেজটা দেখালাম। পুলিশ সব দেখে শুধু বলল, আপা, বাড়ি যদি আপনার নামে হয় তাহলে কাউকে ঢুকতে দিতে আপনি বাধ্য নন। ওরা চলে গেল আর আমি নিশ্চিন্তে রাশেদের সব জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করলাম। দুপুরের দিকে রাশেদ এসে হাজির, সঙ্গে তার নতুন বউ তানিয়া আর যথারীতি আমার শাশুড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে শাশুড়ি শুরু করলেন, সংসার ভাঙার জন্য তুই দায়ী। আমি শান্ত গলায় বললাম, আমি সংসার ভাঙিনি খালা, আপনার ছেলে নতুন সংসার শুরু করেছে। রাশেদ তখনও ভাবছিল আগের মতো দুটো কথা বললেই আমি নরম হয়ে যাব। সে বলল, দরজা খুলো। আমি বললাম, কেন? এটা আমারও বাড়ি। আমি হেসে বললাম, বাড়ির দলিলে তোমার নামটা দেখাও আগে। ওর মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। এর মধ্যেই তানিয়া হঠাৎ বলে উঠল, শুনো, আমার কার্ডগুলো কাজ করছে না কেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কোন কার্ড? হানিমুনের খরচের জন্য যে কার্ডগুলো দিয়েছিল। আমি হেসে ফেললাম। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন আমি বললাম, ওগুলো রাশেদের কার্ড না, আমার কার্ড। গত রাতেই বন্ধ করে দিয়েছি। তানিয়ার মুখের রং উধাও হয়ে গেল। মানে? আমি বললাম, মানে হলো তোমরা কক্সবাজারে যে বিলাসী হোটেলে ছিলে সেই খরচও আসলে পুরনো বউয়ের টাকা দিয়ে চলছিল। চারপাশ একদম চুপ। শাশুড়ির মুখ বন্ধ, রাশেদের মুখ শুকনো, আর তানিয়া এমন ভাবে তার স্বামীর দিকে তাকাচ্ছিল যেন এই প্রথম মানুষটাকে চিনতে পারছে। আমি তখন গ্যারেজে রাখা 12টা কার্টুনের দিকে ইশারা করে বললাম, তোমার সব জিনিস গুছিয়ে রেখেছি, নিয়ে যাও। রাশেদ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি এর ফল ভোগ করবে। আমি ধীরে ধীরে একটা বাদামি খাম বের করলাম। খামটা দেখে তার মুখের রং একেবারে বদলে গেল, কারণ সে জানতো ওটার ভেতরে এমন কিছু কাগজ আছে যা প্রকাশ পেলে শুধু তার নতুন বিয়ে নয়, তার পুরো জীবনটাই উলটপালট হয়ে যেতে পারে। আমি খামটা হাতে নিয়ে শান্ত গলায় বললাম, জিনিসপত্র নেওয়ার আগে একটা কথা জেনে রাখো রাশেদ, তোমার হিসাব নিকাশ আমি অনেক আগেই দেখা শুরু করেছি, আর সেখানে আমি এমন কিছু পেয়েছি যা তোমার কল্পনারও বাইরে। রাশেদের চোখ তখন শুধু বাদামি খামটার দিকেই। তার কপালে ছোট ছোট ঘামের ফোঁটা জমে গেছে। তানিয়া অবাক হয়ে একবার রাশেদের দিকে আরেকবার আমার দিকে তাকাচ্ছে। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতর থেকে কয়েকটা কাগজ বের করে বললাম, চিনতে পারছো? রাশেদ কোনো উত্তর দিল না। আমি প্রথম কাগজটা তানিয়ার দিকে বাড়িয়ে দিলাম, পড়ে দেখো। তানিয়া পড়তে পড়তে তার মুখের হাসি মিলিয়ে গেল। কাগজটা ছিল একটি ব্যাংকের ঋণের নথি। ঋণের পরিমাণ প্রায় 1 কোটি টাকা। আর ঋণ নেওয়ার সময় রাশেদ নিজের ব্যবসার সম্পদের মূল্য বাড়িয়ে দেখিয়েছিল। আমি শান্ত গলায় বললাম, এটা তো শুধু শুরু। এরপর দ্বিতীয় কাগজটা বের করলাম। ওটা ছিল কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে করা চুক্তিপত্র। রাশেদ তাদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা নিয়েছিল, কিন্তু ব্যবসায় বিনিয়োগ না করে অন্য খাতে খরচ করেছিল। তানিয়া এবার রাশেদের দিকে তাকিয়ে বলল, এসব কি? রাশেদ তুতলাতে লাগলো। আমি সব বুঝিয়ে বলবো তানিয়া। আমি হালকা হেসে বললাম, বিয়ের আগে সব বুঝিয়ে বলেছিলে? কোনো উত্তর নেই। শাশুড়িও এবার চুপ। তার মুখে আর আগের সেই কঠোর ভাব নেই। আমি আবার বললাম, তুমি ভাবছিলে আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করবে, কিন্তু নিজের পুরনো হিসাবগুলো মিটিয়েছো। রাশেদ রাগ চেপে বলল, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? আমি মাথা নাড়লাম, না, ব্ল্যাকমেল করলে এতদিন আগেই করতাম। আমি শুধু সত্যিটা লুকিয়ে রেখেছিলাম। ঠিক তখনই রাশেদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে লেখা, ম্যানেজার, সিটি ব্যাংক। ফোন ধরতেই ওপাশ থেকে উচ্চস্বরে কিছু বলা শুরু হলো। রাশেদের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ফোন কেটে সে কিছু বলার আগে আমি বললাম, তোমার সব ব্যাংক অ্যাকাউন্ট এখন তদন্তের আওতায়। আজ সকালে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়েছে। তানিয়া বিস্ময়ে বলল, কে জমা দিয়েছে? আমি শান্তভাবে উত্তর দিলাম, যে মানুষটা 6 বছর ধরে হিসাব সামলেছে সেই। চারদিকে আবার নীরবতা। রাশেদ এবার প্রথমবারের মতো ভয় পেল। সে নিচু গলায় বলল, তুমি এটা করতে পারো না। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমি কিছুই করিনি, শুধু সত্যিটা যেখানে থাকার কথা সেখানে পৌঁছে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে 2জন স্যুট পরা লোক নেমে সরাসরি রাশেদের দিকে এগিয়ে এলো। তাদের একজন বলল, মিস্টার রাশেদ, আপনার সঙ্গে আমাদের কিছু জরুরি কথা আছে। লোক দুজনের হাতে থাকা পরিচয়পত্র দেখে রাশেদের মুখের রং মুহূর্তে সাদা হয়ে গেল। আমি দূর থেকে শুধু একটা কথাই বললাম, এবার আসল হিসাব শুরু হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার স্বামী রাত 1:30 আমাকে মেসেজ দিল আমি আমার অফিসের সহকর্মীকে বিয়ে করছি। শিরোনামী গল্পটির প্রথম পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? রাশেদের বিরুদ্ধে কি অভিযোগ? খামের ভেতরে থাকা শেষ কাগজটি দেখে কেন সবাই স্তব্ধ হয়ে যাবে? আর তানিয়া কি সত্যি সব জানতো, নাকি সেও বড় এক প্রতারণার শিকার? সবকিছুই পরবর্তী পর্বে শেয়ার করব। সে পর্যন্ত সবাই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।